ভিক্ষা নেয়ার অধিকারী কারা, এটা জানতে গেলে প্রথমে জানতে হবে সন্ন্যাসী কাদের বলা হয়। সন্ন্যাসী শব্দের শাস্ত্রীয় অর্থ যার ভিতর থেকে সম্মুখরূপে অজ্ঞান নাশ হয়েছে, অর্থাৎ যে জ্ঞানী সে সন্ন্যাসী, কিন্তু বহিরঙ্গে সাধারণ ড্রেস পরে ঘুরছে। সে ভিক্ষা নেওয়ার অধিকারী নয় নিজের জন্য। তার অজ্ঞান নাশ হয়েছে, সে সন্ন্যাসী, সে আলাদা বিষয়। এবার যার আদ্যশ্রাদ্ধ হয়েছে, যে বিরজা হোম করেছে, করে গুরু তাকে গেরুয়া বস্ত্র প্রদান করেছে, অর্থাৎ তার ভার প্রকৃতি গ্রহণ করেছে, তার কাজ কি হবে? সে মানুষকে সেই ব্রহ্মের কথা শোনাবে, মানুষ তাকে তার বদলে দুমুঠো খেতে দেবে বা ভিক্ষা দেবে। তার মানে এই নয় যে সে বলবে যে আমাকে এইটাই দিন, এত টাকা দিন। সে এটা বলতে পারে মা ভিক্ষাং দেহি। সন্ন্যাসীদের ভিক্ষার আরো একটা নিয়ম রয়েছে, নানান রয়েছে, আরো একটা নিয়ম রয়েছে। সে একদিনে 3টে বাড়ি বা 5টা বাড়ি ভিক্ষা করতে পারে। যদি কিছু জুটলো তো জুটলো, খেলো, না পেলো তো না পেলো খেলো না, ঈশ্বরের ইচ্ছায় চলবে। এটাকেই বলছে আকাশ বৃত্তি অবলম্বন করা। সুতরাং কোনো কেউ যদি এসে বলে ব্রহ্মজ্ঞানের বদলে তুমি 5,000 টাকা দাও, 3,000 টাকা দাও, দূর দূর করে তাড়িয়ে দেবেন। ব্রহ্মজ্ঞান বিক্রি হয় না, ইয়ে বিকতা নেই হ্যাঁ।